এক ইচ্ছা শুরু করলাম ভাই, ত্রিভুবনের মালিক তিনি, তার তুলনা নাই। মা বাবা উস্তাদও নিলাম, পীর মুর্শিদের নাম। ভিউয়ার্স বন্ধু আছেন যত, সবাইকে সালাম। সালাম আমি দিলাম সবারে, শুনেন কি ধৈর্য ধরে গো। সালাম আমি দিলাম সবারে। আমার নাম বাউল শেখ ফরিদ, জামালপুরে বাড়ি, মাদারগঞ্জ থানায় আমার গ্রাম বেলামারি। এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন ভাই, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ জানাই। গীত রচনা কাহিনীতে আসি ভাই জানা আমি নিজে গো, গীত রচনা কাহিনীতে। মামুদপুরে বসত কত আকাশ ব্যাপারী, তাহার এখান মায়ায় আছে ফুলজান সুন্দরী। রূপে গুণে বুদ্ধিমতী কি আর বলবো ভাই, আসমানেরও চন্দ্র যেন নামছে দুনিয়ায়। কি বলিব রূপের গো কথা, রূপ দেখিলে ঘুরে মাথা গো। কি বলিব রূপের গো কথা। কলসি কাকে জলা নিতে নদীর ঘাটে যায়, যে দেখে সে তাহার দিকে ফিরে ফিরে চায়। নাক যেন তার তারাই বাসি, মুখের গরম গুল, ঠুড্ডুতি তার রক্ত গোলাপ, দিগল কালো চুল। পায়ে তাহার বাজে রে নূপুর, শব্দ হয় তার ঝুমুর ঝুমুর গো। পায়ে তাহার বাজে রে নূপুর। নদীর পাড়ে যাচ্ছে লিঠু, যাইব পারে, ফুলজানের দিকে তাহার নজর গেল পড়ে। ফুলজানকে দেখিয়া তাহার পছন্দ হইল, কিভাবে পাওয়া যায় তারে সেই চিন্তায় পড়িল। ওপার যায়া বাজার করে আবার এলো বাড়ি ফিরে গো। ওপার যায়া বাজার গো করে। রাত্রে দেখো লিঠু মিয়া ওই ভাবনায় ভাবিল, কি রূপ দেখিলাম আমায় পাগল বানাইল। বাবারে ডাকিয়া কইল, শুনো গো বাবাই, ঘুরতে যাবো আসবো ফিরে সন্ধ্যা বেলায়। তুমি বাড়ির সব কাজ নিজে করিও, এই বলিয়া বাহির হইল গো। বাড়ির সব কাজ নিজে করিও।
দিয়া নৌকার ভাড়া দিয়ে দিল শুনেন মন দিয়া নৌকা নিয়া রইল রে বইয়া মন বরাবো তারে দেখিয়া গো নৌকা নিয়া রইল গো বইয়া সেদিন কলসি কাকে জলানিতে গেল লিঠু মিয়া নৌকা ছেড়ে তার দিকে তাকাইল ধারে ছুটে নৌকা দেখো অন্যদিকে যায় বইটা নাহি মারে লিঠু পলক না সরায় ফুলজান একটু পেল রে লজ্জা কলসি নিয়া বাড়ি চলে যায় গো ফুলজান একটু পেল রে লজ্জা পরের দিনও লিঠু মিয়া নৌকা বাইতেছিল কলসি নিয়া ফুলজান আবার নদীর ঘাটে এলো লিঠু মিয়া ফুলজানেরও কাছে ভাই গেল বলে তোমায় ভাল লাগাছে বাড়ি কোথায় বলো ফুলজান বলে ওই যে দেখা যায় আমি থাকি ওই না পাড়াই গো ফুলজান বলে ওই যে দেখা যায় কিন্তু লিঠুরে প্রথম দেখায় ভালো লেগেছিল আমি সবারে জানাই নারী লোকের বুক ফাটে মুক্ত ফুটে না শুধু তারা থাকে রে পুরুষের অপেক্ষায় শুরু হলো আদান প্রদান প্রেমের তরি সারলো উজান গো শুরু হলো আদান প্রদান ফুলজানের নিয়া লিঠু নৌকা বাইতেছিল এমনি করে তাদের অনেক সময় যে কাটিল ভালোবাসার কসম তারা করিল শপথ কেউ ছাড়বে না কাউকে আসুক যতই যে বিপদ লিটু তাহার বাবাকে বলিল বাবা তুমি আজি যাও চলে গো লিটু তাহার বাবাকে বলিল চললো ছেলের কথা শুনিয়া মেয়ে দেখে পছন্দ হলো কাজী ডাইকা বিয়া দিল গো মেয়ে দেখে পছন্দ হলো বিয়া কইরা বউ লিঠু বাড়ি নিয়া
দেখেন কি ঘটে যায় কি যে ঘটনায় আমি ধীরে ধীরে যাব গো কইয়া শুনেন সবাই মন দিয়া গো ধীরে ধীরে যাব গো কইয়া লিঠুর বাড়ি কমলপুরের মাতাব্বরের পোলা লিঠুর বউকে দেখলো রাস্তায় বাড়ি যাবার বেলা রূপ দেখিয়া শফিক তাহার মাথা ঘুরা গেল কি দেখলাম আসমানের কি পরি নাই মাছিল শফিক দেখেন কি কাম করে বলবো আমি গানের সুরে গো শফিক দেখেন কি কাম করে পরের দিন লিঠু যখন কাজ করিতে যায় শফিক মিয়া যায় উঠলো তাদের বাড়ি ভাই ফুলজানকে বলিল ভাবি দেন না একটু পানি আপনারে আমি কিন্তু আগে থেকেই চিনি আপনি ভাবি খুবই সুন্দরী মনে হয় আসমানের পরি গো আপনি ভাবি খুবই সুন্দরী নারীদের মন হালকা একটু প্রশংসা করিলে মমের মতো নারীদের মন অমনি যায় বলে নানা কথা বলে তাকে বুঝাইতে চাইছিল মনটা তাহার দিকে দেখো আকৃষ্ট করিল দিল তারে প্রেমের অফার লুচ্চা ওই না শফিক বাটপার গো দিল তারে প্রেমের অফার প্রথম দিন ফুলজান তারে মানা করলো ভাই প্রতিদিনই শফি যায়া তাহারে ফুসলাইতে ফুসলাইতে তাহার গলাইল মন আমার ঘরে থাকবা তুমি রাজরানীর মতন শুরু হলো ভালো রে বাসা এবার লিঠুর ভাঙবে বাসা গো শুরু হলো ভালো রে বাসা কদম আর লিঠু যখন কাজ করিতে যায় তখনই শফি আসে তাহাদের বাসায় গল্প গুজব করে শফিক বাহির হইতেছিল এরই মধ্যে লিঠু মিয়া বাড়িতে আসিল বাড়িতে সে দেখিল শফিরে লিঠু বউরে গালাগালি করে গো বাড়ি এসে দেখিল শফিরে বলে শফি হলো লুচ্চা তোমারে জানাই
সাথে কথা বলতে যেন দেখি না তোমায়। ফুলজান বলে সভি আমায় কিছুই বলে নাই, পানি খাইতে এসেছিল বলি যে তোমায়, ওর সাথে কোনো না কথা। তোমারে জানাইলাম সেটা গো, ওর সাথে কোনো না রে কথা। শুনেন বন্ধুগণ তারপরে যে কি হলো, শফি মিয়া আবার দেখো এলো তাদের বাড়ি। ফুলজান বলে কেউ নাই কথা বলো তাড়াতাড়ি, হলো তাদের শয়তানি কথা। তোমায় করবো আমি বিয়া গো, হলো তাদের শয়তানি কথা। শফিক বলে তোমায় কেমনে করিব বিয়া, লিটু তো দিবে না তালাক তোমারে দেই কইয়া। বুদ্ধি একটাই আছে আমি তোমারে জানাই, এই দুনিয়া থেকে তারে করে দাও গো বিদায়, পথের কাটা দাও না গো সরে। তুমি আসবে আমার ঘরে গো, পথের কাটা দাও না গো সরে। ফুলজান পড়ছে লুভে আমি সবারে জানাই, লিটু হলো গরিব মানুষ কামলা দিয়া খায়। শফি হলো এই এলাকার ধনী লোকের পোলা, তার ঘরেতে গেলে আমি থাকতে পারবো ভালা, তাই তার কথা নিল মানিয়া। সইলা গেল শফি মিয়া গো, তাই তার কথা নিল মানিয়া। তারপরে কি হইল শুনেন বন্ধুগণ, লিঠুর বাতার খালার বাসায় বেড়াইতে যান। লিঠু গেল কাজ করিতে সবারে জানাই, শফি মিয়া এই সুযোগে ঢুকলো রে বাসায়, আয়না দিল ঘুমের ঔষধ। এখন হয় সুবর্ণ সুযোগ, আয়না দিল ঘুমের ঔষধ। শফি বলল আগে দিবা ঘুমের ঔষধ, নিস্তেজ হলে জবাই কইরা কইরা রাখবা পুত। সন্ধ্যার পরে করবা ফুলজান তুমি এই ঘটনা, আশেপাশে লোকজনে কেউ তাহা যে জানবে না, প্লেন তাদের করারে হলো। শফি বলে বাড়ি গেল গো, প্লেন তাদের করারে হলো।
তাকে আগে করে নাই, তারপর তারে দিল গো খেতে। ঘুমের ওষুধ মিশাইয়া তাতে গো, তারপর তাকে দিল রে খেতে। খেতে বসে লিঠু বলে ওগো ফুলজান হাই, এমন আদর তুমি তো আমায় আগে করো নাই। বড়ই পাতার পানি দিয়া দিলা গোসল করি, কি যে ঘটে চলতেছে বুঝিতে না পারি। বলতে বলতে হলো রে নিস্তেজ, ঘুমেতে হইল লিঠু শেষ গো, বলতে বলতে হইল নিস্তেজ। দুষ্ট নারী ঘরের দরজা জানালা মারিয়া, তার স্বামীরে করলো জবাই বটি হাতে নিয়া। জবাই করে লাশটা নিয়া খাটের নিচে ভাই, গর্ত করে পুঁতে রাখলো সবারে জানাই। নেপলো ঘর দিয়া কাদা মাটি, হাইরে পাষাণ করিল কি গো, নেপলো ঘর দিয়া কাদা মাটি। সবকিছু ক্লিয়ার করে শফিকেরে ফোন দিল। শফিক বলে অবস্থা কি আগে আমায় বলো। ফুলজান বলে ওরে আমি করেছি জবাই, রক্ত দুইছি নেপসি ঘর কোনো চিন্তা নাই। এবার তুমি আসো গো বাড়ি, দুজন মিলে ফুর্তি করি গো। এবার তুমি আসো গো বাড়ি। তারপর দেখেন সভি মিয়া এলো তাহার ঘরে, মদ খায় সারা রাত্র আনন্দ ফুর্তি করে। আজানেরও শব্দ যখন কানে এলো ভাই, শফি মিয়া বাড়ি গেল সবারে জানাই। ফুলজান কই যাব তোমার সাথে, শফি নাহি নিল তাকে গো। ফুলজান বলে যাব তোমার সাথে। লিঠুর বাবা কদম আলী বাড়িতে আসিল, বাড়ি এসে লিঠুরে ভাই ডাকিতে গেছিল। ডাকা ডাকির যখন কোনো সাড়া শব্দ নাই, ফুলজান বলে লিঠু রাত্রে বাড়ি আসে নাই। বলছিল সে যাবে গো ঢাকা, কামাই করতে অনেক টাকা গো। বলছিল সে যাবে গো ঢাকা। ফুলজান বলে আব্বা একটু বাপের বাড়ি যাই,
সোনা দানা যাহা তাহার ছিল সব কিছু নিয়ে আসে তার বাপের বাড়ি গেল। এবার ঘটে কি ঘটনা শুনেন সকল বন্ধু গোনা গো, এবার ঘটে কি ঘটনা। যখন রাতের বেলায় ঘুমাইতে চায় লিঠু বারবার তাহার কাছে প্রাণ ভিক্ষা চায়। এমনি করে ঘুম সারা কাটিল প্রহর, মনের মধ্যে তাহার এখন এটাই কিন্তু ডর, ভাবে খালি লিঠুর কথা। কি করিলাম আমি এটা গো, ভাবে শুধু লিঠুর গো কথা। ওই দিকেতে 7 দিন পরে কদম আলীর ঘরে, ঘর থেকে দুর্গন্ধ চারদিকেতে ছড়ে। পাশের বাড়ির লোকজন এসে কদম রে জিগায়, বলে কোথায় গেছে লিঠু বৌমা কোথায়। কদম বলে লিঠু গেছে ঢাকা। বৌমা আমায় বললো সেটা গো, কদম বলে লিঠু গেছে ঢাকা। সফি কথা বলতো তাই, সন্দেহ করিয়া লোকজন খুঁজতেছিল ভাই। দুর্গন্ধটা বেশি আসে কোন জায়গায় থাইকায়, দেখলো বেশি খাটের নিচে। মাটি দেখো ফাটল দইরাছে গো, দেখলো গন্ধ খাটের নিচে। একজন লোক ফাটলে খুব দিল, আহারে দাদু লিটুর হাত বাহির হইল। এলাকার লোকজন মিলে ফোন দিল থানায়, পুলিশ এসে লিটুর লাশ তুললো গাড়ির ভাই। বাপে বাদী হইয়া মামলা দিল, ফুলজানকে সন্দেহ করিল গো, বাপে বাদী হইয়া মামলা দিল। ফুলজানকে পুলিশ রিমান্ডের ভয় যখন দেখালো, লিটুকে খুন করার কথা স্বীকার করিল। পুলিশ জিগায় তোমার সাথে আর কে কে ছিল, শফিক মিয়ার কথা ফুলজান স্বীকার করিল। শফিককে আনলো ধরিয়া, পুলিশ চললো থানায় নিয়া গো, শফিককে আনলো ধরিয়া। এই
পর্যন্ত কিচ্ছায় আমার হলো রে আজ ইতি, কিচ্ছা গাওয়া সুরে কথায় থাকিলে ভুল ত্রুটি, ক্ষমা করে দিবেন আমায় সবাইকে জানাই, ক্ষমা হয় মহতের লক্ষণ বলছে মালিক সাই, শেখ ফরিদ কয় লোভে হয় পাপ, পাপে হয় জীবন তাই বরবাদ গো, শেখ ফরিদ কয় লোভে হয় পাপ।